যাকে নিয়ে যাওয়ার কথা তাকে এত খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না রে। কি যে করি। চল আর একটু খুঁজে দেখি। চল চল। ও, ওই তো একজন শুয়ে আছে, দেখি কি অবস্থা। এ কি রে, এ তো বেঁচে আছে, কিন্তু কাউকে না নিয়ে গেলে তো আমাদের চাকরিটা আর থাকবে না রে। তাহলে চল, একেই নিয়ে যাই। ভোর অব্দি দেখে যদি নাম হয়, ট্যাঁস দিয়ে মেরে একেই নিয়ে যাও। এটা কি সেজেছো? কোন পালা? কোনো পালা নয়, আমরা জমদু। তোমায় নিয়ে যেতে এসেছি। কিন্তু আমি তো মরিনি, আমি কেন যাব? আরে আরে, মরবে কেন? স্বয়ং ধর্মরাজ তোমায় নিয়ে যেতে বলেছে, একবার দেখা করেই চলে আসবে। আচ্ছা, যে কোনো মৃত লোককে আমি ওখানে দেখতে পাবো? যদি জমালয়ে নাও পাও, অন্য লোকে নিশ্চয়ই পাবে। অন্য লোকে আমায় যেতে দেবে? যদি না দেয় আমি কিন্তু সব লন্ড ভন্ড করে দেবো। পাখার গ্রামে চলো 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 চিত্রগুপ্ত লিখছে যা বড় খাতা। এই কি জমালয়ে জীবন্ত মানুষ কি করে এলো? আগে ভুল করে চলে এসেছে। চিত্রগুপ্ত, এ দায় তোমাকে নিতে হবে, আর এখন তোমার বিচার হবে। আরে আমি মরলামই না, আর আমার বিচার হবে? যেই জমলোকে আসুক না কেন, বিচার তার হবেই, এটাই নিয়ম। ভালো বিচার ব্যবস্থা তো আপনাদের। আগে অ্যারেস্ট করে থানায় তো ঢোকান, তারপর কিছু না পেলে ওই একটু দুঃখ প্রকাশ করে ছেড়ে দেবেন। এই আপনার লোক আমাকে জোর করে ধরে নিয়ে এসেছে, আর এখন তাকে ছেড়ে আমার বিচার হবে? দাঁড়ান, একবার মরতে ফিরি, এমন মিডিয়াকে বলবো না। আহা, রাগ করছো কেন? শান্ত হও। বুঝতে পারছি ভুল হয়েছে। চিত্রগুপ্ত, দেখো তোর পাপ পুণ্যের খতিয়ান। বাহ বাহ। ও হলো ভানু। মর্তলোকে অনেকের সেবা করেছে, মরা পুড়িয়েছে, আর ব্রাহ্মণকে গোদান করেছে। ব্রাহ্মণকে গোদান করেছে? আমি বিশ্বাস করি না। আগে হ্যাঁ, সেই ষাটটি অসুস্থ ছিল, দান করার কিছুদিন পরই মারা যায়। সে এখন এখানে ধর্মরাজ। আমি নিজে চোখে দেখতে চাই, সেই ষাটটিকে হাজির করা হোক। দেখতে পাচ্ছ ওটা? ভোলা, বাবা বাবা বাবা, এখানকার সতেজ শাক পাতা খেয়ে বেশ নাদুস নুদুস হয়েছে তো। শোনো, যেহেতু আমার লোকের দ্বারা ভুল হয়েছে, তাই আমি তোমাকে এই জমালয় ঘুরে দেখার অনুমতি দিলাম। তুমি তোমার এই ষাঁড়ের পিঠে চেপে পুরো জমলোক ঘুরে দেখতে পারো। স্বর্গের এত কাছে এসে ভগবানের সাক্ষাৎ পাবো না, তা কি হয়? আহ, বিরক্ত করো না। মানুষ ভগবানের দেখা পাওয়ার জন্য যুগ যুগ ধরে তপস্যা করে। ভগবানের দর্শন পাওয়া এত সহজ নয়। আচ্ছা আচ্ছা, কিন্তু ও তো এখন স্বর্গের ষাঁড়, ও কি আমার কথা শুনবে?
হ্যাঁ হ্যাঁ, ও এখানে শুধু তোমার কথাই শুনবে। আচ্ছা, তাই নাকি? ভোলা, তুই যদি সত্যি আমার আজ্ঞা শুনে থাকিস তাহলে এই সব কটাকে তাড়া কর, যাতে জমলোকে এদের আর না দেখা যায়। গুতো ভোলা, গুতো গুতো, তোর সিংহের ডগায় গুতো দিয়ে এই যমরাজার চিত্রগুপ্তকে একদম জমলোকের বাইরে বার করে দিয়ে আয়। গুতো ভোলা, গুতো গুতো ভোলা, গুতো গুতো ভোলা। ভালো হয়েছে। এ কি, তুমি মানো এখানে কি করে? ওই যে, আমি তো ঘুমোচ্ছিলাম, আমাকে মরা ভেবে তুলে নিয়ে এসেছে। তবে যমরাজ অতি সজ্জন লোক, আমি ওনার কোনো দোষ দেখি না। আর ওই যে চিত্রগুপ্ত, কোনো আইন মানে না, বিচার মানে না, শুধু ঘুষ খেয়ে টপা টপ মানুষ মারছে। অথচ সবাই দোষারোপ করছে আপনাকে, যার কোনো দোষই নেই। বাহ বাহ, তুমি তো ঈশ্বরকে বেশ ভক্তি শ্রদ্ধা করো। হ্যাঁ, ওই যতটুকু ভক্তি শ্রদ্ধা করি তা ওই শ্রী বিষ্ণু আর মহাদেব, বাকিরা তো সব ভুল বেচারা। যদি বলি সকল দেবতাই সমান, খুব কথা বললেন মশাই। একবার মরতে গিয়ে দেখুন, ভাইয়ে ভাইয়ে মিল নেই, জ্ঞানীদের সম্মান নেই, পাস করা ছেলেদের চাকরি নেই, অতিবৃষ্টি অনাবৃষ্টি মহামারী, এইসব কি ভগবান করছে? সব মানুষ করছে। আর ভগবান চোখ বন্ধ করে বসে আছে। কিন্তু ভগবান তো বারে বারে বিভিন্ন রূপে মর্তে আবির্ভূত হয়েছেন। আরে দূর মশাই, সব ভুলিয়ে দিয়ে গেছে। কেউ বলেছে ভোগ করো, কেউ বলেছে ত্যাগ করো, আবার কেউ কেউ বলেছে ভোগ ও ত্যাগ দুটোই করো। প্রভু, তুমি তো বলেছিলে যখন পৃথিবী অত্যাচার অনাচারে ভরে উঠবে তখন তুমি আবির্ভূত হবে। বুঝলাম, তা বেশ, তুমি তো আমার দেখা পেলে, এবার ফিরে যাও। প্রভু, যাবো তো নিশ্চয়ই, তবে যাবার আগে আমি বাকি স্বর্গরাজ্য ও নরকের একবার দর্শন করে যেতে চাই। বেশ, তবে আমার নর্তকীদের একটু মর্তের আধুনিক নৃত্য শিখিয়ে যাও। হে বাবা, নরকে পাপীদের শাস্তি এত ভয়ঙ্কর, কাউকে সরে চড়াচ্ছে, কাউকে তেড়ে যাচ্ছে। মর্তে ফিরে গিয়ে সবাইকে সাবধান করতে হবে। পাপ কাজ থেকে একটু তোমরা জীবদ্দশায় কিছু ভালো কাজ করে পুণ্য অর্জন করো, পুণ্য অর্জন করো। ভাই দেখ, কাকা একটু দেখি এখান থেকে বেরোবেন না। কি বেরোবে? উনি বেরোবে এখান থেকে, সরাসরি। তাকে এত খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না রে। কি যে করি, চল আর একটু খুঁজে দেখি।